নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, কিছু কিছু ট্রেডের অলরেডি কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু ট্রেডের এক্সাম এখনও বাকি রয়েছে। তো এই এক্সাম দেওয়াকালীন তোমরা বিভিন্ন রকম চিন্তার মধ্যে এক্সাম দিলে। অনেকের কোনো পেপার ভালো হয়েছে, অনেকের পেপার খুব একটা ভালো হয়নি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা চিন্তার মধ্যে থাকছো যে আমাদের রেজাল্ট কীরকম হবে, দাদা এবারও আমরা কোনো সাবজেক্টে ব্যাকলগ পেতে পারি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমরা খুবই চিন্তিত। কিন্তু আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। তোমরা খুব ভালো এক্সাম দিয়েছো, তোমরা পুরো সেমিস্টার জুড়ে পড়াশুনো করেছো, তারপরে তোমরা এক্সামিনেশন দিয়েছো, ফলে এক্সামে তোমাদের ফল কিন্তু ভালোই হবে। যদি দেখা যায় কোনো একটা বা একাধিক সাবজেক্টে তোমার ব্যাকলগ বা সাপ্লি লেগেছে, তাহলে পরবর্তী সেমিস্টারেগুলিতে সেই সাবজেক্টটার প্রতি যত্নবান হবে, সেই সাবজেক্টটাতে আরও ভালো করে তোমরা এক্সামিনেশন দেবে। আমি জানি তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণটা দিয়েই তোমাদের এক্সামিনেশান দিয়েছো, তা সত্ত্বেও তোমাদের এক্সামিনেশনে কোনো সাবজেক্টের পেপার হয়তো খুব কঠিন পড়ে গেল, বা হতে পারে কোনো সাবজেক্টের আগে তোমার শরীর একটু অসুস্থ ছিল, বা বিভিন্ন কারণে হইতে পারে কোনো একটা বিশেষ সাবজেক্ট বা দু তিনটে সাবজেক্টে তোমার এরকম সমস্যাটা হয়েছে। কিন্তু আশা করব তোমাদের সেই সাবজেক্টগুলোতে রেজাল্ট ভালোই হবে। তোমরা দেখে নিও, রেজাল্ট এলে তোমাদের প্রত্যেকের ভালো এক্সাম তোমরা ভালো দিয়েছো। এবং তোমাদের আর এই সেমিস্টার যেহেতু কমপ্লিট হতে চললো বা হয়ে গেছে কারু কারু, ফলে এই সেমিস্টার নিয়ে আর কেউ চিন্তা করবে না। পরবর্তী তোমাদের যে ইভেন্ট সেমিস্টার আসছে সেটাকে তোমরা গুরুত্ব দাও। দেখো, ইভেন্ট সেমিস্টারের জন্যও কিন্তু ম্যাকআউটের থেকে খুব সময় তোমাদেরকে দেওয়া হয়নি। মাঝে শুধুমাত্র এপ্রিল এবং মে এই 2 মাস তোমরা সময় পাচ্ছ, তাই এই সময়টাকে ইউটিলাইজ করো। যে ভুলগুলো আমরা প্রত্যেকে করেছিলাম এই অড সেমিস্টারে, সেই ভুলগুলো যাতে আর আমাদের না হয়, সেই ভুলগুলো শোধরানোর দায়িত্ব এবার আমাদের। আমরা যাতে সেই ভুলগুলো শোধরাতে পারি, আশা করছি আমরা সফল হবই। এবং এই সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে আমাদের নাম্বার ভালো না আসে, তাহলে পরবর্তী সেমিস্টারে সেটা আরও ভালো আনার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকে কিন্তু পরবর্তী সেমিস্টারের জন্য তৈরি হও। তোমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে এপ্রিলের। তার আগে তোমরা নিজেদের যে সিলেবাস রয়েছে ইভেন্ট সেমিস্টারের, সেটাকে একটু ঝালাই করে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে? এবং তোমাদের ইভেন্ট সেমিস্টারের কি ডেডলাইনস রয়েছে সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো, তাহলে তোমরা এই বিষয়টা জানতে পারবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।